এটা তুমি কেমন কথা বললে? তাহলে কি বলবো? তোর বাবাকে বললাম টাকা দিতে, আমার টাকাটা এখনো দিল না। আমার টাকা লাগবে। তোমার টাকা লাগবে সেটা তুমি বিয়ের আগে বলতে, বিয়ের এতদিন পরে এসে কেন বলছো? আর আমার সাথে এমন ব্যবহারই বা কেন করছো তুমি? আমি এমন ব্যবহারই করব, তোর বাপকে গিয়ে বল আমার টাকা দিতে, না হলে এই বাড়িতে তোর শান্তি আমি হারাম করে দিব। প্রিয়াঙ্কা, এদিকে আসো। হ্যাঁ বলো। বসো। শোনো, আমার কিছু টাকা লাগবে। টাকা তো আলমারিতেই রাখা আছে, নিয়ে নাও না। আমি ওই টাকার কথা বলি নাই। বিয়ের সময় তোমার বাবা বলেছিল আমাদের কিছু টাকা দিবে, ওই টাকাটা আমার লাগবে। তুমি টেনে দাও না প্লিজ। কিন্তু তুমি তো বিয়ের সময় না করেছিলে, বলেছিলে যৌতুক নিবে না। যৌতুক দেয়া নেয়া দুটোই সমান অপরাধ। তুমি এখন কেন যৌতুক চাচ্ছ? আমি যৌতুক কোথায় চাচ্ছি? আমার বিজনেসে লস হয়েছে তুমি জানো, আর টাকা পয়সা দরকার হলে তো মানুষ আত্মীয় স্বজনের কাছে হেল্প চায় না। তুমি প্লিজ টাকাটা নিয়ে আসো, আমার টাকাটা লাগবে। দেখো, আমি বলতে পারবো না। টাকার কথা বলতে আমার লজ্জা লাগে, আমি পারবো না। লজ্জা লাগবে? কি বলো এইসব? আর তোমার বিয়ে হয়েছে বলে কি তুমি তোমার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে চলে আসছো? আর সারা জীবন তো তুমি আমার কাছেই থাকবা না, আর তোমাকে আমি তো ভালো রাখবো। আর ভালো থাকার জন্য তো টাকা পয়সার দরকার হয়, সেটা তুমি ভালো করেই জানো। কি করে সম্ভব? কি বলো তুমি? তুমি বাসায় যাও, তোমার বাবাকে বুঝিয়ে বললো 10 লাখ টাকা ম্যানেজ করো। আর তোমার বাবা তো অনেক টাকা ইনকাম করে, সব টাকা তো তোমার সেই ভণ্ড ভাইয়ের পিছনে খরচ করছে, তোমার জন্য কিছু খরচ করবে না? তুমি বাসায় যাও, টাকাটা ম্যানেজ করে নিয়ে চলে আসো। 10 লাখ টাকা? এত টাকা সে কিভাবে দিবে? সে তো শুধু একটা চাকরি করে রাতুল। আমার বাবা এত বড় লোক না, তার পক্ষে 10 লাখ টাকা দেওয়া সম্ভব না। তুমি বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না, আমার টাকাটা লাগবে মানে লাগবেই। তাড়াতাড়ি বাসায় যাও আর টাকাটা নিয়ে চলে আসো। এই চলো না আজকে শপিংয়ে যাই। শপিংয়ে কেন যাবো? তোমাকে না বলেছিলাম রোজির এঙ্গেজমেন্ট, আর বড় বোন হিসেবে তোকে একটা কিছু উপহার দিতে হয়, তাই না? তোর বাবাকে গিয়ে বল তোকে শপিংয়ে নিয়ে যাইতে। এটা তুমি কেমন কথা বললে? তাহলে কি বলবো? তোর বাবাকে বললাম টাকা দিতে, আমার টাকাটা এখনো দিল না। আমার টাকা লাগবে। তোমার টাকা লাগবে সেটা তুমি বিয়ের আগে বলতে, বিয়ের এতদিন পরে এসে কেন বলছো? আর আমার সাথে এমন ব্যবহারই বা কেন করছো তুমি? আমি এমন ব্যবহারই করব, তোর বাপকে গিয়ে বল আমার টাকা দিতে, না হলে এই বাড়িতে তোর শান্তি আমি হারাম করে দিব। এমনভাবে তাকিয়ে আছিস কেন? যা তোর বাপকে গিয়ে বল টাকা দেওয়ার জন্য। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না বলেছিলাম আজকে রোজির এঙ্গেজমেন্ট, ওখানেই যাচ্ছি। তুমিও চলো না, সবাই অনেক খুশি হবে। তোর সাথে আমি কোথাও যাচ্ছি না। আর এক কাজ করি, তোকে বাবার বাড়ি পাঠিয়ে দিই একবারে, সেটা সব থেকে ভালো হয়। তা এনে তোর ব্যাগ, চলে যা। মানে হলো যতদিন তোর বাপ টাকা না দিবে ততদিন তোর এই বাড়িতে ঢোকা নিষেধ। গিয়ে তোর বাপকে বল। তুমি টাকার জন্য এত অমানবিক হচ্ছ কেন? 4 মাস আগে আমাদের বিয়ে হয়েছে, তখন তো তুমি কিছু বলনি। আর তুমি যা যা চেয়েছো সেভাবেই সব কিছু হয়েছে। এখন এসে তুমি টাকা চাচ্ছ, আমি বাবাকে কিভাবে টাকার কথা বলবো? বড় দয়া করেছে, তোর বাপ যা করেছে শুধু তোর জন্য করছে, আমার জন্য কিচ্ছু করে নাই। রাতুল, বোঝার চেষ্টা করো। 10 লাখ টাকা আমার বাবার জন্য অনেক টাকা। আমার বাবা এত বড় লোক না। তোর আজেরে পেঁচাল বন্ধ কর, আর মেজাজ খারাপ করিস না। ব্যাগ ওঠা আর এখান থেকে চলে যা। আর হ্যাঁ, যতদিন তোর হাতে টাকা না আসবে ততদিন এই বাড়িতে আসবি না, মনে থাকে যেন।
কান্না করছিস কেন? কি হয়েছে? বস তো, বসে কথা বলি। কি হয়েছে, তুই কান্না করছিস কেন? রাতুল, তোর দুলাভাই আমাকে অত্যাচার করে, বলে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে, তা না হলে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। বিয়ের এতদিন পরে সে দুলাভাই তোর সাথে এই ব্যাপারটা কিভাবে করতে পারে? এতদিন না, এগুলো অনেক আগে থেকেই চলে আসছিল, আমি চুপচাপ সহ্য করতাম। কিন্তু এখন তো গায়ে হাত তোলা শুরু করে দিয়েছে, আমি না আর সহ্য করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় কি জানিস, আত্মহত্যা করি। আপা কি বলিস? তোর ভাই তো এখনো বেঁচে আছে না? আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো। তুই কাকে ফোন করছিস? পুলিশকে। তাহলে তো তোর বিরুদ্ধেও কমপ্লেন করা উচিত। আমার বিরুদ্ধে? আমি কি করলাম? যৌতুক চার অপরাধে তুই তো প্রিয়াঙ্কার সাথে ঠিক কেমনটাই করছিস। তুই প্রিয়াঙ্কাকে অত্যাচার করিসনি, তাহলে রাতুল তোর আর তোর দুলাভাইয়ের মধ্যে কি পার্থক্য থাকলো? হ্যাঁ, আমি দুঃখিত আপা, আমার ভুল হয়ে গিয়েছে। যে কারণে দুলাভাইয়ের উপর আমি রাগ করলাম, সেই একই ভুলটা আমি প্রিয়াঙ্কার সাথে করেছি। আচ্ছা, আমি দুলাভাইয়ের সাথে কথা বলে নিব আপা। তোর দুলাভাইয়ের সাথে কোনো কথা বলতে হবে না, তোর দুলাভাই কিছুই করেনি। আসলে গতকাল আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলছিলাম ফোনে, ওকে খুব আপসেট লাগছিল। ওকে অনেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও প্রথমে বলতে চায়নি। অনেক জোরাজুরির পর কি বললো জানিস? তুই নাকি ওকে অত্যাচার করিস, টাকার জন্য ওকে একেবারে বাড়িতে পাঠিয়ে দিয়েছিস, আর নাকি বলেছিস টাকা ছাড়া ওর জন্য ফিরে না আসে। এটা কোনো মানুষের কাজ রাতুল? তুই আমার ভাই হয়ে কিভাবে পারলি এই কাজটা করতে? হ্যাঁ, আমি সরি আপা, আমি সত্যি সরি। ঠিক আছে, তোর যদি টাকা লাগে তুই আমাকে বলবি। তোর বোন কি মারা গেছে? হ্যাঁ, নে এখনই প্রিয়াঙ্কাকে ফোন কর, ওকে বাড়িতে নিয়ে আয়।